একদিন ইব্রাহিম আলাইহিসসালাম একটি সরু পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। তার চারপাশে নির্জন পরিবেশ। তখন তিনি হঠাৎ করে কিছু মানুষের কণ্ঠস্বর শুনতে পান। তখন তিনি সেই কণ্ঠস্বর কোথা থেকে আসছে এটা খোঁজার জন্য একটি জায়গায় গিয়ে পৌঁছান। তখন তিনি দেখেন কিছু মানুষ মূর্তির সামনে মাথা নত করে প্রার্থনা করছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সেই ঘটনাটি কৌতূহলভাবে দেখতে শুরু করলেন এবং তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এরা এত নিষ্ঠা ভরে এই মূর্তিগুলোর সামনে প্রার্থনা করছে, অথচ তারা তো নড়াচড়াও করতে পারে না। এগুলো তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে অক্ষম, তাহলে তারা কেন এদের উপাসনা করছে? তখন তিনি এই মূর্তিগুলোর সামনে বসে থাকা মানুষদের দিকে কিছু সময় ধরে তাকিয়ে থাকেন এবং সেখান থেকে প্রস্থান হয়ে সামনের দিকে হাঁটা শুরু করেন। এরপর তিনি তার পিতার কর্মশালার দিকে এগিয়ে যান এবং যখন তিনি তার পিতার কর্মশালার ওখানে পৌঁছালেন তখন তিনি দেখলেন তার পিতার কর্মশালায় একের পর এক মূর্তি সাজানো রয়েছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে ডেকে বললেন, পিতাজি, আমি আপনাকে কিছু জানাতে চাই। এই মূর্তিগুলো তো আপনি বানান, কিন্তু এগুলো তো নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, তাহলে আমরা কেন এর পূজা করি? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বললেন, ইব্রাহিম, তুমি আবারও এসব নিয়ে প্রশ্ন শুরু করেছ। এগুলো আমাদের দেবতা, আমাদের পূর্বপুরুষরাও যুগ যুগ ধরে এগুলোর পূজা করে আসছে, এটা তো আমাদের ঐতিহ্য। তখন ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, তাহলে পিতাজি, এমন কিছু যা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না সেগুলো আমাদের কিভাবে রক্ষা করবে? এটা কি অন্যায় নয়? তখন তার পিতা রেগে গিয়ে বললেন, ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের অবমাননা করতে চাও? আর তুমি এসব প্রশ্ন বন্ধ করো, না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, অবমাননা নয়, আমি তোমাদের সত্য দেখাতে চাইছি। আকাশের তারা, চাঁদ, সূর্য সবাই আল্লাহ তাআলার সৃষ্টি। এরা নিজেরাই একসময় অদৃশ্য হয়ে যায়, আর আপনাদের উচিত একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। তখন সেখানে দাঁড়িয়ে থাকা একজন নেতা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ইব্রাহিম, তুমি যদি আমাদের দেবতাকে নিয়ে এভাবে কথা বলতে থাকো তবে আমরা তোমাকে শাস্তি দেব। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে প্রস্থান করলেন। এরপর তিনি একটি নির্জন জায়গায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আমার রব, আমাকে ধৈর্য দিন এবং আমাকে সত্যের পথে দৃঢ় রাখুন। আমার সম্প্রদায় ভুল পথে, তারা মূর্তির উপাসনা করে, কিন্তু আপনি তো হেদায়েতের মালিক। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকেদের মূর্তি পূজার উপরে ভ্রান্ত বিশ্বাস দেখে একদিন এক পরিকল্পনা করলেন। একদিন তিনি সিদ্ধান্ত নেন তাদের ভুলকে তাদের বোঝানোর জন্য সরাসরি তিনি মূর্তিগুলোকে লক্ষ্য করবেন এবং তিনি মনে মনে ভাবলেন, তাদের মূর্তিগুলো নিজেরাই কিছু করতে পারে না। যদি আমি তাদের পুজো করা মূর্তিগুলোর প্রতি আঘাত করি তখন হয়তো তারা বুঝতে পারবে আসলে সত্যটা কি। এরপর একদিন ইব্রাহিম আলাইহিসসালাম সবার চোখ ফাঁকি দিয়ে সেইখানে গিয়ে পৌঁছালেন যেখানে সমস্ত মূর্তিগুলো রাখা ছিল এবং তিনি একের পর এক সমস্ত মূর্তিকে ভেঙে ফেললেন। এবং বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দেন এবং সেখান থেকে বেরিয়ে আসেন। তারপর লোকেরা যখন সেই মন্দিরে ফিরে আসে তারা সেই মূর্তির ধ্বংসাবশেষ দেখে অবাক হয়ে যায়। এলাকায় হইচই পড়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছিল না যে এত সাহসী কাজ কে করতে পারে। তখন সেখানে উপস্থিত থাকা একজন বলে উঠল, এটা কি হলো? আমাদের দেবতা এমন অবস্থায় কেন? কার এত বড় সাহস? তখন তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলে উঠল, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়,
আমাদের দেবতাকে এভাবে ধ্বংস করার সাহস কার? তখন সেখানে থাকা একজন নেতা বলে উঠলেন, এটা ইব্রাহিম ছাড়া আর কারোর কাজ নয়, এটা ইব্রাহিমের কাজ। সে সব সময় আমাদের দেবতাদের নিয়ে বিদ্রূপ করত, এবার সে নিজের কাজ দেখিয়ে দিয়েছে। এরপর লোকেরা উত্তেজিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে উপস্থিত হন এবং তাকে বলেন, ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ধ্বংস করেছ? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, তবে তোমরা তোমাদের বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো, নিশ্চয়ই সে জানে এটা কে করেছে। লোকেরা এই কথা শুনে হতবাক হয়ে যায়। কিছু সময় একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা জানতো যে বড় মূর্তি বা অন্য কোনো মূর্তি কথা বলতে বা নড়াচড়া করতে সক্ষম নয়। একসময় তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারলেও নিজেদের অহংকারে তারা তা স্বীকার করতে রাজি হলো না। তখন সেখানে উপস্থিত থাকা একজন ব্যক্তি ইব্রাহিম আলাইহিসসালামকে বলে উঠলেন, তুমি কি আমাদের নিয়ে ঠাট্টা করছো? তুমি জানো মূর্তি কথা বলতে পারে না, তাহলে তুমি কেন বড় মূর্তির কথা বলছো? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে তোমরা এমন কিছুকে উপাস্য বানাও যা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না, কথা বলতে পারে না এবং তোমাদের কোনো উপকারও করতে পারে না। লোকেরা তখন দিগ্ভ্রান্ত হয়ে যায় এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের নেতারা ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তি মানতে অস্বীকার করলেন। তারা নিজেদের সম্মান রক্ষার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর লোকেরা একত্রিত হয়ে একটি সভার আয়োজন করে এবং তারা শাস্তির পরিকল্পনা করতে থাকে। তখন সেখানে উপস্থিত থাকা একজন নেতা বললেন, ইব্রাহিম আমাদের দেবতাকে অপমান করেছে, তাকে এমন শাস্তি দিতে হবে যা দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তখন সেখানে উপস্থিত থাকা আরেকজন নেতা বলে উঠলেন, আমাদের দেবতার সম্মান ফিরিয়ে আনতে তাকে আগুনে পুড়িয়ে মারা হবে, এটা তার জন্য উপযুক্ত শাস্তি। তখন তারা সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানায় এবং একটি বিশাল আগুন জ্বালানোর প্রস্তুতি শুরু করে এবং তারা অনেকগুলি কাঠ সংগ্রহ করে এবং আগুন জ্বালিয়ে দেয়। আগুন এত বড় ও ভয়ঙ্কর ছিল যে তার তাপ দূর থেকেও অনুভূত হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোক তখন হঠাৎ করে বলে উঠল, এত বড় আগুন আমি কখনোই দেখিনি। পাশে থাকা একজন লোক বলে উঠল, ইব্রাহিম এবার ধ্বংস হয়ে যাবে, আর কেউ আমাদের দেবতার অপমান করার সাহস করবে না। এরপর ইব্রাহিম আলাইহিসসালামকে শিকলবন্দি করে সেখানে হাজির করা হলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের সামনে দাঁড়িয়ে শান্ত ছিলেন এবং তিনি আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া করেন, হে আমার রব, আপনি আমার জন্য যথেষ্ট এবং আপনি আমার অভিভাবক। এরপর লোকেরা তাকে আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়। সেখানে সমস্ত লোকেরা উত্তেজিত, তাদের চোখে ক্রোধ আর প্রতিশোধের আগুন। ইব্রাহিম আলাইহিসসালাম শিকলবন্দি অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং তার মুখে কোনো ভয় নেই, বরং অটল দৃঢ়তা। তখন একজন নেতা বলে উঠলেন, তাকে আগুনে নিক্ষেপ করো, আমরাও দেখি তার প্রভু তাকে কিভাবে বাঁচায়। সেখানে উপস্থিত থাকা লোকেরা হাততালি দিয়ে চিৎকার করতে থাকে এবং এই নির্মম দৃশ্য উপভোগ করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চালিয়ে যান এবং বলেন, হে আল্লাহ, তুমি মহান, আমাকে এই জালেমদের হাত থেকে রক্ষা করো, তুমি ছাড়া আমার কোনো উপাস্য নেই। এরপর ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বিশাল যন্ত্রের মাধ্যমে আগুনে নিক্ষেপ করা হয়। আগুনের শিখা এত তীব্র যে সাধারণ লোকজন অনেক দূর থেকে দাঁড়িয়েও আগুনের তাপ অনুভব করছিল। সবাই মনে করছিল ইব্রাহিম আলাইহিসসালাম আর বেঁচে ফিরবে না। ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে রক্ষা করার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমাকে সাহায্যের জন্য ডাকবে? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তোমাকে ডাকবো না, আমার জন্য আমার রবই আমার কাছে যথেষ্ট।
এরপর আল্লাহ তাআলা আগুনকে আদেশ দেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। এরপর আগুন এক মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল এবং সেই আগুনের শিখার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকেন এবং চারপাশের লোকেরা হতবাক হয়ে যায়। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। একজন লোক চমকে গিয়ে বলে উঠলেন, এটা কিভাবে সম্ভব? এত বড় আগুন থেকে সে কেমন করে বেঁচে গেল? পাশ থেকে আরেকজন লোক চিৎকার করে বলে উঠল, নিশ্চয়ই এটা অলৌকিক কোনো ঘটনা, সত্যি ইব্রাহিম বিশেষ কেউ। কিন্তু নেতারা তাদের নিজেদের অহংকার ধরে রাখতে চায় এবং তার অলৌকিকতার ঘটনাকে তারা স্বীকার করতে রাজি হলো না। তখন সেখানে দাঁড়িয়ে থাকা একজন নেতা বলে উঠলেন, সে আমাদের দেবতাকে অপমান করেছে, তাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না, আমাদের অন্য কিছু করতে হবে। আর এটা কোনো সাধারণ ঘটনা নয় ঠিকই, ইব্রাহিম কোনো সাধারণ ব্যক্তি নয়, কিন্তু আমরা তাকে ছেড়ে দিতে পারি না, তাহলে আমাদের দেবতাদের সম্মান পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। পাশে থাকা আর একজন লোক বলে উঠল, সাধারণ মানুষ এখন তার দিকে ঝুঁকতে শুরু করেছে, আমাদের কিছু একটা করতেই হবে, আর না হলে সে আমাদের জনগণকে বিভ্রান্ত করবে। তখন তারা নিজেদের অহংকারকে ধরে রাখার জন্য একটি সভার আয়োজন করলেন। সেই সভায় উপস্থিত সকল মানুষ চুপচাপ নেতাদের কথা শুনতে থাকেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সত্যবাদিতায় বিশ্বাস করতে শুরু করেছিল। তখন একজন লোক নেতাদেরকে বাধা দিয়ে বললেন, তোমরা কি দেখছো না সে কিভাবে আগুন থেকে বেঁচে ফিরেছে? আর এটা এমন কোনো ঘটনা নয় যা আমরা উপেক্ষা করতে পারি, এটা নিশ্চয়ই তার প্রভুর ক্ষমতার প্রমাণ। তখন একজন নেতা চিৎকার করে বললেন, চুপ করো, তুমি কি আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলছো? আমরা এমন কাউকে সহ্য করব না যারা আমাদের দেবতাদের অপমান করবে। তখন সেই লোকটি একটু ভীতু হয়ে চুপ হয়ে যায়। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ধীর স্থিরভাবে নিজের কাজে মগ্ন থাকেন। তিনি কারোর প্রতি ক্রোধ দেখান না এবং আল্লাহ তাআলার কাছে ধৈর্য ও সাহায্য প্রার্থনা করেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আমার প্রভু, সত্যের বিজয় দান করুন এবং আমাকে এমন মানুষের জন্য দাওয়াতের কাজ করার সুযোগ করে দিন যারা সত্য বুঝতে চায়, তাদের অন্তরকে আপনি খুলে দিন। এদিকে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা তৈরি হতে থাকে। কিছু মানুষ মনে মনে ইব্রাহিম আলাইহিস সালামের সত্যবাদিতায় বিশ্বাস করতে শুরু করে। কেউ কেউ নিজের পরিবারের সঙ্গে সেই বিষয়গুলি নিয়ে আলাপ করে। এদিকে একজন লোক তার পরিবারের সঙ্গে বলছে, তোমরা দেখো সে আগুন থেকে কিভাবে বেঁচে ফিরল, আমাদের দেবতারা তো নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না, তবে আমরা কেন তাদের উপাসনা করি? তখন তার স্ত্রী বললেন, তোমার কথা সত্যি, কিন্তু আমরা যদি এমন কথা প্রকাশ্যে বলি তাহলে নেতারা আমাদের উপর চড়াও হবে। তখন সেই লোকটি একটি নিঃশ্বাস ফেলে বললেন, তবে কি আমরা আমাদের জীবনে কখনো সত্যকে গ্রহণ করতে পারবো না? এভাবেই ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ এবং সত্যের প্রতি আকর্ষণ ধীরে ধীরে বাড়তে থাকে, যদিও তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস করে না। তবুও ইব্রাহিম আলাইহিস সালাম তাদের হৃদয়ে ধীরে ধীরে জায়গা করে নিতে থাকেন। এই ঘটনার পর ইব্রাহিম আলাইহিস সালাম উপলব্ধি করেন তার সম্প্রদায়ের নেতারা সহজে সত্য গ্রহণ করবে না। তারা অহংকারের কারণে নিজেদের ভুল স্বীকার করতে রাজি নয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নিজ গ্রাম ত্যাগ করার সিদ্ধান্ত নেন। এবার তিনি শান্তভাবে শেষবারের মতো গ্রামবাসীদের দাওয়াত দেন। তিনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমাদের আমি সত্যের পথে ডাকলাম, কিন্তু তোমরা যদি তা গ্রহণ করতে চাও তবে আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করি, আর আমি এমন একটি জায়গায় যাব যেখানে আমি আমার প্রভুর পথে কাজ করতে পারবো, আর তোমাদের জন্য আমি সবসময় হেদায়েত আর ক্ষমা প্রার্থনা করব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে গ্রাম ত্যাগ করেন। যদিও সাধারণ কিছু মানুষ তার প্রতি বিশ্বাস রাখতে শুরু করে, কিন্তু ভয়ে তা প্রকাশ করতে বা কিছু বলতে সাহস করে না। আর নেতারা নিজেদের পরাজিত মনোভাব লুকানোর চেষ্টা করে, কিন্তু তারা ভালোভাবেই জানত তাদের মিথ্যার ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। প্রিয় দর্শক,
ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা আমাদেরকে শেখায় আল্লাহ তাআলার প্রতি অবিচল বিশ্বাস রাখলে পৃথিবীর কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারে না, পৃথিবীর কোনো ক্ষমতা আমাদেরকে দুর্বল করতে পারে না। তাই আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রাখা, পূর্ণ বিশ্বাস রাখা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।